এক ছিল কুমোর, তার নাম যুধিষ্ঠির। তিন সংসারে তার আপনার বলতে কেউ ছিল না। নিজের মনেই সে চাকা ঘুরিয়ে হাঁড়ি, কলসি, মালসা, থালা বানাত। বিভিন্ন জায়গায় হাটে বাজারে বসে বিক্রি করত। একবার হাটির বেচাকেনা মিটিয়ে বন্ধুদের সঙ্গে গল্প সেরে বাড়ি ফিরতে তার রাত হয়ে গিয়েছিল। সে রাতে আকাশে চাঁদ ছিল না। অন্ধকারে গায়ের পথে চলতে গিয়ে যুধিষ্ঠির পড়ে গেল মেঠো কুকুরদের পালে। তারা খেয়ে ছুটতে ছুটতে কোনো রকমে এসে বাড়ির ভেতরে ঢুকল। অন্ধকারে দেখতে না পেয়ে বেচারা হোঁচট খেয়ে পড়ল গিয়ে সেই পোড়া ভাঙা হাড়ি কলসির ওপর। আচমকা চোট লেগে কপাল কেটে গিয়ে হলো রক্তারক্ত। কোন রকমে উঠে সে ঘরে গেল। কপালের ঘাটি দুদিনই আরো বেড়ে উঠল। সেই ব্যথা নিয়ে ভুগল সে অনেক দিন। শেষে ব্যথা সারল বটে, সারা কপাল জুড়ে স্থায়ী হয়ে রইল গভীর দাগ। এইভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল। দিন কাটছিল ভালোই। কিন্তু এর মধ্যে দেশে এক ভয়ানক দুর্ভোগ নেমে এলো। খেতে না পেয়ে কাতারে কাতারে লোক মরতে লাগলো। অনেকে দেশ ছেড়ে পাড়ি দিল বিদেশে। একদিন যুধিষ্ঠিরও গায়ের একদল লোকের সঙ্গে চলে এলো অচেনা এক দেশে। নতুন দেশে সুখী মানুষজন সাজানো গোছানো টাকা পয়সা দেখে যুধিষ্ঠির তাক লেগে গেল। সে ভাবল, এলাম যখন এই দেশেই থেকে যায় না কেন। এই ভেবে একদিন সে দেশের রাজার কাছে উপস্থিত হলো কাজের জন্য। পাত্রমিত্রদের নিয়ে দরবারে বসেছিল রাজা। তার দুই পাশে নিজেদের আসনে বসেছিল দুই রাজপুত্র। তারা রাজকার্য শিখছে। রাজার মন ছিল ভার, তাই মুখ মলিন। দিন কয়েক আগেই ছোট সেনাপতি মারা গেছেন। যুধিষ্ঠিরের শরীর স্বাস্থ্য ছিল চমৎকার। তার উপর চেহারাটিও বড় ঘরের মানুষের মতন সুন্দর। যদিও পথে ধুলোয় আর ক্লান্তিতে তাকে এখন অনেকটাই দুর্বল লাগছিল। সামনে গিয়ে দাঁড়াতেই রাজামশাইয়ের প্রথমেই নজর পড়ল যুধিষ্ঠিরের কপালে গভীর দাগটার উপরে। তিনি ভাবলেন যে এরকম শক্তপোক্ত শরীর দেখছি, তার উপর কপালের সামনাসামনি লড়াইয়ের দাগ। এ লোক বীরপুরুষ না হয়ে ভাবা যায় না। এর জাতির পরিচয়, বংশ পরিচয় চেহারা থেকেই মালুম হচ্ছে। নির্ঘাত ছদ্মবেশী কোনো রাজপুত্র। এই ভেবে তিনি যুধিষ্ঠিরকে ডেকে বললেন, তোমার উপযুক্ত কাজই তুমি পাবে। আজ থেকে ছোট সেনাপতির পদেই তুমি বহাল হলে। অবাক হয়ে যুধিষ্ঠির রাজামশাইয়ের মুখের দিকে তাকিয়ে বলল, জি আজ্ঞে মহারাজ। অচেনা অজানা একজনকে সেনাপতির পদে বহাল হতে দেখে বৃদ্ধ মন্ত্রী, পাত্রমিত্র সকলে বিস্মিত হলেন। কিন্তু রাজার মুখের উপরে কথা বলতে কারোর সাহস হল না। দুই রাজপুত্র কিছু কম বিরক্ত হল না। ছিল হাঁড়ি কলসি গড়ার কুমোর, ভিন রাজ্য এসে বরাত জোরে হয়ে গেল ছোট সেনাপতি। যুধিষ্ঠিরের এখন সুখ সম্পদের অভাব নেই। সাজানো গোছানো বাড়ি পেল, গাড়ি পেল, বাড়ি ভর্তি দাস দাসী। সে এখন জমকালো পোশাক পরে, মাথায় পাগড়ি আর কোমরে লম্বা তরোয়াল ঝুলিয়ে রাজসভায় এসে বসে। মাস গেলে মোটা মাইনে পায়। রাজামশাই তার সঙ্গে খাতির করে কথা বলেন। এমনই করেই সুখে আনন্দে কাটতে লাগলো দিন। এর মধ্যে হলো কি, হঠাৎ একদিন শত্রু এসে রাজ্য হারা দিল। ব্যাস, রাজ্য জুড়ে হইচই আওয়াজের শব্দ পড়ে গেল। অস্ত্র শস্ত্রের শান দিয়ে সৈন্যরা সব প্রস্তুত হতে লাগলো। যুদ্ধের জন্য গোপন পরামর্শ করবেন বলে রাজামশাই একদিন যুধিষ্ঠিরকে ডেকে পাঠালেন। সে এলে বললেন, রাজপুত্র, ভাবছি এই যুদ্ধে তোমাকেই সেনাপতি করে পাঠাবো। তা এতদিন তোমাকে জিজ্ঞাসা করা হয়নি। বলো তো, কোন যুদ্ধে তোমার কপালের ওই দাগটা হয়েছিল? এই কথা শোনা মাত্রই তখনই যুধিষ্ঠির হাত জোর করে বলল, মহারাজ, ওটা অস্ত্রের চোট নয়, আমি আসলে এক কুমোর।
আমার নাম যুধিষ্ঠির। বাড়ির উঠোনের কোণে অনেক ভাঙা হাঁড়ি কলসি পড়েছিল। এক রাতে কুকুরের তাড়া খেয়ে তার উপরে পড়ে গিয়ে কপালে চোট পেয়েছিলাম। সেই ঘা থেকে এমন দাগ হয়েছে। যুধিষ্ঠিরের মুখে এই কথা শুনে শুনে রাজামশাই বোবা হয়ে গেলেন। লজ্জায় তার মাথা হেঁট হয়ে গেল। কিছুক্ষণ পরে বললেন, আমারই ভুল হয়েছে, আগে তোমার পরিচয় জানতে চাইনি। আহ, তা যা হবার হয়েছে, তুমি এবারে এসো, আমি যুদ্ধের জন্য অন্য লোক দেখছি। মহারাজ, আপনি মিছেই ভয় পাচ্ছেন। যুদ্ধটা করতে দিন আমাকে, তখন বুঝবেন আমার হাতের কায়দা। যুধিষ্ঠির মুখের কথা শুনে রাজামশাই বললেন, দেখো যুধিষ্ঠির, তুমি দেখতে ভালো, তোমার শক্তি সাহস সবই আছে, আমি মানছি, কিন্তু যে বংশে তুমি জন্মেছ সেই বংশে কেউ কখনো যুদ্ধ করেনি। তুমি এবারে তোমার পথ দেখো, রাজপুত্ররা তোমার পরিচয় জানতে পেলে লাঞ্ছনায় শেষ থাকবে না। রাজামশাইয়ের এই কথা বলার পর যুধিষ্ঠির ভাবল, সত্যিই তো, এই কথা যদি রাজ পরিবারের সবাই জানতে পারে তাহলে রাজা হাস্যময় হয়ে উঠবে। সেই জন্য সে রাজ্য ছেড়ে তার নিজের দেশে ফিরে গেল। কি বন্ধুরা, এই গল্পের মাধ্যমে তোমরা কি বুঝলে? এই গল্পের নীতিকথা হলো, কার রূপ দেখে বংশ পরিচয় হয় না।